হ্যালো বন্ধুরা, আমি জয়িতা রান্নাঘরে আরও একটা মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো এঁচোড় দিয়ে পাঁঠার মাংস। আমি একটা এঁচোড় নিয়েছি, এঁচোড়টা আমি 2 টুকরো করে কেটে নেব। আমার বটির ধার নেই, তার জন্য আমার কাটতে একটু সময় লাগছে। আমি যাই হোক 2 টুকরো করে কেটে নিলাম। এবারে 1 টুকরো আমি রেখে দেব আর 1 টুকরো দিয়ে আমি রান্না করব। বোটার দিকটা আমি রেখে দিয়েছি আর নিচের দিকটা আমি রান্না করব, এটা আমি কেটে নিচ্ছি। এটাকে আমি আরও পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে মাঝখানে একটু টুকরো করে নিচ্ছি আর তারপর পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখুন আমি এঁচোড়গুলো ঠিক এভাবে কেটে নিয়েছি। এবারে এঁচোড়ের ওপরের দিকটা আমি কাটবো। তার আগে আমি হাতে লবণ মাখিয়ে নিলাম। বটির মধ্যে আমি আজকে তেল মাখাইনি, কারণ আমার কাটতে অসুবিধা হবে তেল মাখিয়ে নিলে। তবে আপনারা চাইলে তেল মাখিয়েও কাটতে পারেন। এঁচোড়ের সামনের দিকটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে এই খোসার দিকটা, ওপরের সবুজ খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবুজ খোসাটা ভালোভাবে ফেলে দিতে হবে। যদি কোথাও সবুজ অংশ থাকে ওই জায়গাটা তেতো লাগবে খেতে, ভালো লাগবে না, তাই আমি দেখে দেখে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটার খোসা ছাড়ানো হয়ে গেছে, এই দেখুন। এবারে আমি এটা ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। মাঝারি রকমের টুকরো করে আমি কেটে নিলাম, বেশি ছোটও না আবার বেশি বড়ও না, কারণ এটা সেদ্ধ করতে হবে তো। এই দেখুন ঠিক এই রকম আমি টুকরো করে কেটে নিলাম। বাকিগুলো আমি খোসা ছাড়িয়ে নেব আর ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। মাঝারি সাইজের 4টে পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এঁচোড়গুলো আমি ধুয়ে একটা কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। অল্প লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব। আমার একটাই কড়াই আর একটা লোহার কড়াই ছিল, তাই আমি লোহার কড়াইতে এই এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিলাম। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটা জল ঝরিয়ে নামিয়ে নেব। তবে এঁচোড় খুব সেদ্ধ করিনি, আমি অল্প সেদ্ধ করেছি আর অল্প সেদ্ধ হবে রান্না করার সময়। আর এইদিকে নিয়েছি পাঁঠার মাংস, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু রসুনের কোয়া থেতলে দিয়েছি, তার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য লবণ দিচ্ছি। তবে লবণ দিচ্ছি আমি স্বাদ মতো 2 চামচ, পরে যদি প্রয়োজন পড়ে আমি আরও দেব। হলুদ দিচ্ছি আমি 1 চামচ। এবারে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এটাকে আমি প্রথমে মেখে নেব। হাত দিয়ে এটাকে আমি কষিয়ে নেব প্রথমে। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর একদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে ভালোভাবে, দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল দিয়ে ধোঁয়া উঠতে শুরু করেছে, তেল গরম হয়ে গেছে ভালোভাবে। এঁচোড়টা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি সামান্য হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ এভাবেই একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসের আঁচ কমিয়ে তেল ঝরিয়ে যতটা তেল ঝরানো যায় আমি এঁচোড়টা কড়াই থেকে তুলে রাখছি। সবগুলো এঁচোড় আমি কড়াই থেকে তুলে নিলাম। ওই কড়াইতেই আমি আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আজকে করছি সর্ষের তেলে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরেটা একটু কালো কালো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবারে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া একটু থেতলে দিয়েছি। এগুলো দিয়ে আমি একটু প্রথমে ভেজে নেব। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর পেঁয়াজের রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি কষিয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি কড়াইতে। মাংস দিয়ে আরও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মাংস দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, না হলে গন্ধ করবে। আর এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাটা মশলা। আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সামান্য ধনে বাটা। তবে চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। আর এদিকে আমি আরও একটু মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে দিচ্ছি কড়াইতে।
যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় আবার কষানো হয়ে যায়। গামলার মধ্যে একটু পেঁয়াজ লেগেছিল, সেগুলোই আমি দিয়ে দিলাম কড়াইতে। আবারও একটু নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে মাংস ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলাগুলো। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর ধনে বাটা। বাটা মশলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব। বাটা মশলাগুলো মাংসর সাথে মিশিয়ে দেব। মাংসটা দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে, মশলাগুলোও ভালোভাবে মিশে গেছে। এবারে ভেজে রাখা এঁচোড় আমি দিয়ে দেব মাংসর মধ্যে, যাতে এগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায় আর মাংস আর এঁচোড় একসাথে মিশে যায়। এভাবে নাড়াচাড়া করে আমি আরও একটু কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। মশলার প্লেটের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে। তবে জল আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য। জল দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। আবার একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি, যাতে মাংস আরও ভালোভাবে কষানো হয়ে যায় আর কষাতে কষাতেই অনেকটাই সেদ্ধ হয়ে যায়। কষাতে কষাতে মাংস দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। তবে কষানোর সময় যে জলটা আমি দিয়েছি সেই ঝোল ঝোল ভাবটা শুকিয়ে যাবার পরেই আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। কষাতে কষাতে অনেকটাই মাংস সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়গুলোও সেদ্ধ হয়ে গেছে। তাই ঝোলের জন্য প্রথমে অল্প জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবং পরে আমি আরও জল দেব। পরে আরও জল দিলাম, যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায় মাংসটা। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংস রান্না প্রায় হয়ে এসছে। শুধু একটা বলক উঠবে আর ঝোলটা অনেকটাই কমে যাবে। দেখুন বলকও এসে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে গেছে। তবে আরও একটু রান্না করব, তার আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এই কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ ঝোলের মধ্যে মিশে যাবে, এটাই রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। লবণটা এই পর্যায়ে দেখে নিতে পারেন। তবে আমি যা লবণ দিয়েছি আমার সেই লবণই একেবারে ঠিক হয়ে গেছে। রান্না প্রায় হয়ে এসছে। শুধু দিয়ে দেব শেষ উপকরণ গরম মশলা। গরম মশলা দিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। গরম মশলা মিশিয়ে দেব মাংসর সাথে। তো বন্ধুরা, আজকের রেসিপি এঁচোড় দিয়ে পাঁঠার মাংস একেবারে তৈরি। রেসিপি ভালো লাগলে এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তার সাথে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।